কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি 1 কিলো পনির। পনিরটা আমি একটু ছোট ছোট সাইজের টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো আজকে আমি বানাবো পনির, মালাই পনির। তো মালাই পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কাজু, কিশমিশ, পোস্ত, তিল। এখানে নিয়ে নিয়েছি নারকেল, একটা হাফ মালাই নারকেল নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি সামান্য আদা, আর এখানে লবণ, চিনি, সামান্য হলুদ নিয়েছি, আর এখানে নিয়েছি চালমগজটা ভিজিয়ে নিয়েছি। আমি পনিরটাকে এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার পনিরটাকে ভেজে নেব। এখানে নিয়েছি আমি 200 গ্রাম মতো টক দই। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আস্তে আস্তে ভেজে নেব। পনিরগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এটা তোমরা না ভাজলেও পারো। আমি হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি যাতে পনিরের কাঁচা গন্ধটা না থাকে। দেখো পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো জাস্ট সামান্য একটু তেলের উপরে দিয়ে এপিট ওপিট করে নেওয়া। এইরকমভাবেই আমি সমস্ত পনিরটা কিন্তু ভেজে নেব হালকা করে। পনিরগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো কিন্তু পেস্ট করে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব দুধ দিয়ে আমি এটা 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এই তেলের উপরেই দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। শুকনো লঙ্কাটা কিন্তু টেস্টের জন্য দেওয়া হচ্ছে না, শুকনো লঙ্কাটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য 2টো শুকনো লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম। দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে আদা, লঙ্কা, কাজু, কিশমিশ, পোস্ত, নারকেল দেওয়া আছে। এটা এবার এই গরম তেলের উপরে দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করেই রাখবো, খুব বেশি বাড়াবো না, কারণ মশলাটা খুব বেশি ফ্রাই করলে কিন্তু লাল হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা কম করে হালকা হালকা হাতে এটা হালকা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো চালমগজের পেস্টটা, দিয়ে হালকা হালকা হাতে এটা আমি কষিয়ে নেব। এবার এই মশলাটার উপরে দিয়ে দেবো টক দইটা, আর দিয়ে দেবো লবণ আর চিনিটা, সামান্য হলুদ নিয়েছি আমি, কারণ হলুদের খুব বেশি দরকার নেই, এটা একটু সাদা সাদা দেখতে হবে, তাই সামান্য হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে কষিয়ে নেব। দেখো গ্যাসের ফ্লেম এত কমানো, তারপরেও কিন্তু পুরো ফুটে ফুটে চারিদিক হয়ে যাচ্ছে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দেবো। আরও 10 মিনিট কিন্তু রান্নাটা পনির দিয়ে এবার করে নেব। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার, আমি নিজের থেকে এই রেসিপিটা তৈরি করেছি। তো তোমাদের ভালো লাগলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু এটা অপূর্ব হয়। আরও 10 মিনিট রান্নাটা করে নেব। দেখো 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি এর ওপরে দিয়ে দেবো 4-5টা মতন কাঁচা লঙ্কা। এমনি জাস্ট যারা একটু ঝাল খেতে ভালোবাসে তারা এই লঙ্কাটা দিয়ে খেয়ে নিতে পারবে, একটু এই জন্যই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ মতো রেড কাউয়ের ঘি। দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা। হয়ে গেছে আমার মালাই পনির রেডি, এবার আমি নামিয়ে নেব। দেখো আমি তো বানিয়ে নিলাম মালাই পনির, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। তো তোমরাও বানাও, বানিয়ে খাও, খেয়ে জানাও আমাকে তোমাদের বানানো মালাই পনিরটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।